যখন সাকলাইনকে দলে নেওয়া হয়েছিল আমি একটা ভিডিও বানিয়েছিলাম, সেখানে বলেছিলাম যে যদি সাকলাইনকে শুধু বোলার হিসেবে নেওয়া হয় তাহলে ঠিক আছে, কিন্তু যদি চিন্তা করা হয় যে ব্যাট হাতেও ভালো কিছু করবেন তাহলে সেটা ভুল। যদি এমনটা হতো তাহলে ঘরোয়া ক্রিকেটে প্রিমিয়ার ডিভিশনে ভালো দল পেতেন। কোথায় খেলেছেন আমরা সবাই জানি, এবং ওই ভিডিও বানানোর পর অনেকে অনেক কথা বলেছেন যে ভাই আপনি দেখতে পাচ্ছেন না, আপনি খেলা বোঝেন না, অথবা আপনি কোনো একটা কারণে এভাবে বলছেন। কিন্তু ভাই, ডোমেস্টিকে খেলা অথবা এ দলে খেলা, এইচপিতে খেলা, সেই সব দেখার পরে বোঝা যায় যে একজন ব্যাটার অথবা একজন বোলার কতটা প্রস্তুত হয়েছেন। হ্যাঁ, একজন বোলারকে আপনি যে কোনো জায়গা থেকে নিয়ে এসে ম্যাচ খেলাতে পারেন। দেখুন, অনেক বোলার আছে যে ঘরোয়াতে খুব বেশি ম্যাচ খেলেননি কিন্তু ইন্টারন্যাশনাল ভালো করছেন, কিন্তু ব্যাটিংয়ে আপনার স্কিল দরকার। ব্যাটিংয়ে আপনি যদি স্কিলফুল না হন, ভালো স্কিল না থাকে, আপনি রান করতে পারবেন না। অপোনেন্ট বোলাররা খুব সহজেই আপনাকে জাজ করে বল করবে, আপনি কিছুই করতে পারবেন না। এই যে ম্যাচটা হারলো বাংলাদেশ দল, যখন 20 বলে 44 রান বা 42 রান দরকার, ওই সময়টা নেমেছেন, একা খেলেছেন 11 বল, মানে সিঙ্গেল নিয়ে যে রোটেট করবেন সেটাও পারছিলেন না। মানে যখন এলিস বল করলেন তখন একেবারেই কনফার্ম কি বল দিলে সিঙ্গেল করতে পারবেন না। একটা 4 খেয়েছেন ঠিক আছে, কিন্তু সিঙ্গেল দিচ্ছিলেন না। এই জন্যই বলেছিলাম যে একজন ব্যাটার হতে গেলে তাকে অনেক স্কিলড হতে হয়, সেটা কিন্তু সাকলাইনে সেটা ছিল না। এই জন্য বলেছিলাম যদি সাকলাইনের কাছ থেকে বোলিংটা আশা করে ম্যানেজমেন্ট তাহলে ঠিক আছে, কিন্তু ব্যাটিংটা আশা করলে সেটা কখনোই যে আশাটা করা হবে সেটা কিন্তু হবে না। এই যে বাংলাদেশ দল 7 রানে হারলো, শেষের 20 বলের মধ্যে 11 বলই খেললো, যদি ওই জায়গাতে হৃদয় আর 2 থেকে 3টে বল বেশি পেতো তাহলে কিন্তু এই ম্যাচটা বাংলাদেশ দল জিতে যেত। এটা হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট বিষয়। 63 রান দরকার 41 বলে, মানে খুবই এই রানটা কোন দল করতে পারবে না? আপনি যে কোনো দলকে দেন, অস্ট্রেলিয়াকে দেন, মানে এই ইকুয়েশনটা উল্টিয়ে দেন, এই ইকুয়েশনটা আফগানিস্তানকে দেন, এই ইকুয়েশনটা পাকিস্তানকে দেন, এই ইকুয়েশনটা নিউজিল্যান্ডকে দেন, খুব সহজেই ওই যে 5 উইকেট 6 উইকেট হাতে নিয়ে এটা করতে পারবে। কিন্তু বাংলাদেশ দল ওই জায়গা থেকে ম্যাচটা জিততে পারলো না। যখন 24 বলে 44 দরকার, শামীম যে 3টে বল নষ্ট করে গেলেন, এই জন্যই বলা হয় যে টি-20 ক্রিকেটটা কী জিনিস। মানে 2টে বল ডট দিলেন, আউট হয়ে গেলেন, সেখানে বাংলাদেশ দল একেবারে ব্যাকফুটে চলে গেছে। সকলেই নিশ্চিত হওয়া গেছে যে ম্যাচটা বাংলাদেশ দল হেরে যাচ্ছে, কারণ আমি আগেও বলেছিলাম যে ব্যাটিংয়ে সাকলাইন ভালো কিছু করতে পারবে না। দেখুন, এর থেকে ভালো ছিল যদি রিশাদ অথবা ওই দিক থেকে অন্য কাউকে, মানে রিশাদ ব্যাট করতে পারতেন, নাসুম ব্যাট করতে পারতেন, তাহলে হয়তোবা একটু ডিফারেন্স মেক করতে পারতেন। কারণটা হচ্ছে তারা দুজনই ইন্টারন্যাশনাল ম্যাচ খেলেছেন, 4 ছক্কা হাঁকিয়েছেন এবং যে কোনো মোমেন্টে ম্যাচটা চেঞ্জ করেছেন। এখানেই কিন্তু রিশাদ ছক্কা হাঁকিয়েছিলেন একের পর এক। হাসারাঙ্গাকে, যেই ছক্কাগুলো বাংলাদেশ দলকে ম্যাচ জিতিয়েছিল শ্রীলঙ্কার এগেনস্টে, হয়তো অনেকেরই মনে আছে ওডিআই ম্যাচে। এমনটা নয় যে তারা নামলে ম্যাচ জিততই, কিন্তু সম্ভাবনা বেশি থাকতো, কারণ এমন চাপের সময় সাকলাইন আগে ব্যাট করেননি এবং ব্যাটার হিসেবে সাকলাইন অতটা ভালো না। আপনি বিগ ব্যাশে কিন্তু রিশাদ ছক্কা হাঁকিয়েছেন, নাসুম ঘরোয়াতে অনেক ছক্কা হাঁকিয়েছেন, লাস্ট বলে 4 ছক্কা হাঁকিয়েও ম্যাচ জিতিয়েছেন, বিপিএলও ম্যাচ জিতিয়েছে। তাহলে কেন সেখানে আমরা নাসুম অথবা রিশাদকে দেখতে পারলাম না? ওই যে আমরা চিন্তা করে নিয়েছি যে সাকলাইন হচ্ছেন প্রপার ব্যাটিং অলরাউন্ডার অথবা বোলিং অলরাউন্ডার, এই চিন্তার জন্য কিন্তু আমরা ম্যাচটা ওখানে হেরে গেছি। হ্যাঁ, অনেক ভুল আছে ব্যাটিং, আমরা বলতে পারি আরও বেশ কিছু ভুল আছে, শামীমের ভুল আছে, সেখানে সাকলাইনের ভুলের কথা বলতে পারি। আমরা বলতে পারি সৌম্য কেন ইনিংস বড় করতে পারলো না, এমন ব্যাটিং ফ্রেন্ডলি উইকেট, সেটাও আমরা বলতে পারি। কিন্তু মেইন ভুলটা ওই শেষের দিকে যেই ক্লোজ সিচুয়েশনটা, সেখানে বড় ভুলটা আমি শামীমকে এবং সাকলাইনকেই দিব। এখন আসা যাক বোলিং ডিপার্টমেন্টের বিষয়। বোলিং ডিপার্টমেন্ট খুব খারাপ করেছে কি? আপনি বলতে পারি খুবই খারাপ করেছে, অনেক রান দিয়েছে, কিন্তু ভাই এত ব্যাটিং ফ্রেন্ডলি একটা উইকেট, সেখানে ব্যাটাররা রান করবেই। 3টে উইকেট ওরা দ্রুত হারিয়েছে, পাওয়ার প্লেতে মাত্র 44 রান 3 উইকেটে করেছে ওরা, সেখানে বাংলাদেশ দল মোমেন্টাম পেয়েছে, সেখান থেকে 196 করলো। এটা আসলেই অনেক কঠিন চিন্তা করা। তারপরেও ব্যাটিং ফ্রেন্ডলি উইকেটে বাংলাদেশও তো জিতে গিয়েছিল, বাংলাদেশ ভুলের কারণে হেরে গেছে, নিজেদের ভুলের কারণে হেরে গেছে। ওরা খুবই আহামরি বল করছে এমনটা নয়। জ্যাম্পা ম্যাচ চেঞ্জ করবেন, চেঞ্জ করতে পারেননি, এলিস ম্যাচ চেঞ্জ করতে পারেনি। বাংলাদেশ দল নিজেরা ম্যাচ দিয়ে এসেছে, বাংলাদেশ নিজেরাই ম্যাচ দিয়ে এসেছে। এটা যদি না করতো তাহলে বাংলাদেশ দল ইজিলি ম্যাচ জিততে পারতো, কারণ পুরোটাই ব্যাটিং ফ্রেন্ডলি উইকেট, একেবারেই ব্যাটিং ফ্রেন্ডলি উইকেট ছিল এটা। মানে ওরা যে রানটা করেছে এটা আমাদের কাছে অস্বাভাবিক মনে হতে পারে, কিন্তু না, ঠিক করেছে। শুধুমাত্র ওই যে সাকলাইনের কথা আবারও বলতে হচ্ছে যে সাকলাইন যেভাবে রান দিয়েছেন, প্রেশারে পড়ে গেছেন, তার যে অ্যাবিলিটি সে দেখাতে পারেননি,
4 ওভারে একটা উইকেট নিয়েছেন, 53 রান দিয়েছেন, অনেক রান দিয়েছেন। মানে শুরু থেকে শেষ পর্যন্ত প্রথম ওভারে 15, দ্বিতীয় ওভারে 9 দিয়েছেন, 15 দিয়েছেন, পরের ওভারে দিয়েছেন 15-র পর 19 রান দিয়েছেন মনে হয়, তারপরে 9 এবং 10 সব মিলিয়ে 53 রান দিয়েছেন। মানে আজকের দিনের সবচেয়ে বাজে পারফরমেন্স যদি বলেন আপনি যে খারাপ করেছেন, কিন্তু সেটা কে করেছে সেটা নিঃসন্দেহে বলতে পারেন যে সাকলাইন করেছে। আরেকটা বিষয় হচ্ছে যে হ্যাঁ, রিশাদ নিজের যোগ্যতার প্রমাণ দিতে পারেনি, তিনিও কিন্তু অনেক রান দিয়েছেন, কোনো উইকেট নেননি, 46 রান দিয়েছেন। এই দুইজন বোলারই প্রায় 100 মতো রান দিয়েছে, যেখানে বাংলাদেশ দল ম্যাচটা হেরে গেছে। আমার মনে হয় বাংলাদেশ দল ম্যানেজমেন্ট সবাই বুঝতে পারলো যে আসলে একজন ব্যাটিং অলরাউন্ডার, বোলিং অলরাউন্ডার, পেস বোলিং অলরাউন্ডার হতে গেলে যেটা দরকার সেটা সাকলাইনের, আমি বলতে চাই, আমি এর আগেও বলেছি, এখনও তৈরি হয়নি। কারণ ব্যাটিংটা বড় ম্যাচগুলোতে এই সমস্যা হবেই। এবং এলি যে 4টা খেয়েছেন সেই 4টাও না হলে তো আরও বড় ব্যবধানে হারতো। কিন্তু যখনই অফ সাইডে বল দিচ্ছে, যেগুলো স্কিল ছাড়া আপনি খেলতে পারবেন না, সেগুলো বল কিন্তু একেবারে ডট দিচ্ছেন, সিঙ্গেল নিতে পারছেন না। আপনাদের কী মনে হয় অবশ্যই জানাবেন। ধন্যবাদ সবাইকে।